সরকারের দুর্নীতির কারণেই চাকরি গিয়েছে, পরীক্ষা দিতে এসে ক্ষোভ বনগাঁর গৃহবধূর। 2016 সালের 19 নভেম্বর চাকরি পান বনগাঁর গৃহবধূ টুম্পা দাস। জলপাইগুড়ির গজলডোবা হাই স্কুলে অঙ্কের শিক্ষিকা ছিলেন তিনি। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে পরীক্ষা দিলেন। আমি 16 সালে পরীক্ষা দিয়েছিলাম, 9-10 পেয়েছিলাম। আচ্ছা, চাকরি করতেন? হ্যাঁ, জলপাইগুড়ি গজলডোবা। কোন স্কুল? গজলডোবা হাই স্কুল। তারপরে এই 22 এপ্রিল হাইকোর্ট আমাদের রায় দিল, আমাদের চাকরিটা নেই। সরকারের দুর্নীতির জন্য আমরা বাধ্য হচ্ছি পরীক্ষা দিতে। 9-10 বছর পরে কারোর কি আর সেই পরীক্ষা নেওয়ার প্রেশার আছে? কিন্তু আমরা বাধ্য হচ্ছি। 3 মাসের মধ্যে রেডি হওয়া খুব মুশকিল। চেষ্টা করেছি, দেখি কতদূর করে। টেনশন তো একটু হচ্ছে। দেখুন, ছাত্রের সঙ্গে প্রতিযোগী করতে হবে, এই জায়গাটা খুব বেদনার। নাহলে আমার ছাত্র পরীক্ষা দিবে, আমার চাকরি করবে তারা, সেটা খুব গর্বের, আনন্দের। আমার থেকে তারা অনেক বড় পোস্টে যাক, এটা আমি চাই। কিন্তু তাদেরকে কম্পিটিটার্স করে সেই পুত্রসম ছেলেদের সঙ্গে আমাকে লড়াই করতে হবে, এই জায়গাটা খুব কষ্টের। সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ছবি আপনাদের সামনে আমরা রেখেছি এবং বিভিন্ন জায়গায় নিরাপত্তার যে আঁটো বন্ধ আমরা দেখেছি। যাদবপুর বিদ্যাপীঠ, সেখানেও সকাল থেকে একই ছবি ধরা পড়েছে। আর পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর পরীক্ষার্থীরা তারা কি বলছেন সামগ্রিকভাবে এই পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী তুলে ধরেছেন। বহু প্রতীক্ষিত এবং বহু বিতর্কিত সেই পরীক্ষা কার্যত নির্বিঘ্নেই শেষ হয়েছে। পরীক্ষার্থীরা বেরোচ্ছেন। আপনার সঙ্গে যাওয়ার সময় কথা বলেছিলাম, কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে, যেমন আমি প্রিপারেশন করেছি সেরকম পরীক্ষা খুব ভালো, কোশ্চেন খুব ভালো ছিল। ভরসা রাখছেন? অবশ্যই, ভরসা ছাড়া আমরা যাব কোথায়? এত দুর্নীতির ট্র্যাক রেকর্ড। দুর্নীতি নিয়ে আমি আগের বারেও কিছু বলিনি, আমি জাস্ট বলছি আমাদের পরীক্ষা আমরা পড়েছি, আমরা কোশ্চেন পেপারে অ্যানসার দেব, আর কিছু না। সম্পূর্ণ ডিপেন্ডস অন আমাদের উপর। আপনি আশাবাদী? আপনি অবশ্যই আশাবাদী। আপনি এবার প্রথম তো কোশ্চেন পেপার নিয়ে যেতে পারছেন বাড়ি? হ্যাঁ, আমি প্রথম নাকি আমি তো জানি না। আমি কোশ্চেন পেপার নিয়ে, আমাকে দিলেও বললো নিয়ে যাও, কার্বন কপিও নিয়েছি। মানে এই প্রথম আমি একবার দর্শকদের দেখাই যে এই প্রথম প্রশ্নপত্র, তারা যে প্রশ্নপত্রের কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারছেন পরীক্ষার্থীরা। এবং শুধু প্রশ্নপত্র নয়, ওএমআর সিটের যে কার্বন কপি সেটাও বাড়িতে নিয়ে যেতে পারছেন। অর্থাৎ এবার এই দুর্নীতির গেরোয় কার্যত স্বচ্ছতার তাগিদে এই নতুন নিয়ম চালু করেছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে প্রশ্নপত্রের কপি এবং ওএমআর সিট তার জেরক্স কপি বা কার্বন কপি নিয়ে যেতে পারছেন পরীক্ষার্থীরা। আমি আরও একবার ছবিটা দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো, ক্যামেরা পার্সন। পরীক্ষা দিয়ে এখানে 800 জন পরীক্ষায় বসেছিলেন, মানে পরীক্ষা দেওয়ার কথা ছিল। এবং স্কুল সূত্রে যেটা বা পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যাচ্ছে যে 684 জন এখানে পরীক্ষায় লাস্ট অফ অল বসেছেন। আমরা সরাসরি যাব আপনার কাছে। আপনি পরীক্ষা দিলেন, কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে। আমি এবারে ফার্স্ট ক্যান্ডিডেট, প্রথম দিলাম। 9 বছর পরে প্রথম। 9 বছর পর প্রথম। আপনি কি অপেক্ষা করছিলেন পরীক্ষা? হ্যাঁ, অবশ্যই অপেক্ষা করেছেন আগেই? না, আমি তো ফার্স্ট ফ্রেশার। হ্যাঁ। প্রশ্নপত্র কেমন হয়েছে? ভালো হয়েছে, একটু ঠিক করে পড়লে আশা করি পাওয়া যাবে।